এরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতের জিম্মা দিয়া এই জীবনে কত কোটি হাজার কথা তুমি বলছো, এক সেকেন্ডের জন্য জবান বন্ধ হয় নাই। একটু চিন্তা কর, এই জবানের কথা কোথা থেকে বের হয়? মানুষ কেটে কেটে টুকরো করে দেখো কথা কোথায় জমা আছে। কোথাও জমা আছে? কথা কয় জমা আছে কোথাও? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। জিহ্বা যে চলতেছে, কথা চলতেছে, এটার চার্জ কইতন হয়, কোথা থেকে চার্জ আসে? চিন্তা করো বান্দা। আল্লাহ পশুরে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন না, আল্লাহ মানুষকে দান করেছেন। গবেষণা করো মানুষ, তোমার মধ্যে গবেষণার মতো মেধা দিলাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هم الغافلون गर्भ सूरत आदमी इंसाब दे अहमद बु जहलो हमेक साबुदे आदमीरा लहमो शहम पुश्ते नीस आदमियत जुजरे जाए दुस्ते नीस आदमीरा आदमियत लाज़िमस औदे रागर बूना बशद ही ज़मास अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر نگاہ مومن سے تو بدل جاتے ہیں تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاصی کی ضرورت اے مرد خیرت ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا
एक वक्त में हालाक जो अमाल है सारा। পাবনার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত ইসলামী বিদ্যাপীঠ খালেজ দ্বীনি প্রতিষ্ঠান গুণের মানুষ তৈরির এক অপ্রতিদ্বন্দ্বী ফ্যাক্টরি জামিয়া আশরাফিয়া পাবনা দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান হাজারো লাখো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা পীরে কামিল শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণলতা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাখালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই মহব্বতে আওয়াজ করে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, আবার পড়েন নবীজির উপরে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়বেন তো 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, আরো আস্তে করে বলেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। গতকাল এবং আজ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন। কি সমস্যা কোনো? উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে আপনাদের ক্ষতি, বরং উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও সম্মান বাড়ে। বিবাহের অনুষ্ঠানে বরের সম্মান মানে যাত্রীদের সম্মান, বরের অপমান মানে যাত্রীদের অপমান। উলামায়ে কেরাম যদি অপমানিত হয়, গোটা দুনিয়াবাসী অপমানিত হয়। এজন্য উলামায়ে কেরামের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন ভাবে প্রোপাগান্ডা ছড়ায়, চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের চক্রান্ত, বিরুদ্ধে ষড়যন্ত্র, অপবাদ মূলত ইসলামকে ছোট করার ষড়যন্ত্র।
কেন? কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না। নাকি পাবনায় রবিউল আউয়ালে নবী আসবেন? কোন সাহাবায়ে কেরাম আসবেন? সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, সমর্থন দিয়েন। সাহাবায়ে কেরাম আসবেন না। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন? বড় বড় আউলিয়া কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে পরকাল জিন্দেগির যেমন শান্তির ঠিকানা দেখাবেন, দুনিয়াতেও শান্তির ঠিকানা দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। কারা দেখাবেন? খুব খেয়াল করি, আওয়াজ বন্ধ রাখি। উলামায়ে কেরাম পথ দেখাবেন, আর কেউ দেখাবার কোনো সুযোগ নাই, অধিকার নাই, অনুমতি নাই। এ জাতিকে সঠিক পথ দেখাবেন কারা? জবান খুলেন, কারা? উলামায়ে কেরাম। সারা দুনিয়ার বিধর্মীরা পাগল হয়ে গেছে। আন্তর্জাতিক এক চক্রান্ত, এই খেয়াল করেন, আন্তর্জাতিক চক্রান্ত উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য। একটু খেয়াল করিয়েন ভাই, কেন? উলামায়ে কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর ওই আলেমের পেছনে নামাজ পড়বে না, ওই আলেমের বয়ান শুনবে না। তাহলে ইসলাম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও বলতে হবে না, অটো বন্ধ হয়ে যাবে। যুবক বাবারা, অনেক শিক্ষিত মানুষ আপনারা, আমরা টুপিওয়ালারা বোকা, বিশেষ করে আমি বড় বোকা। তবে একটু খেয়াল করিয়ে শুনিয়েন, ভুল হলে ধরায় দিয়ে। তবে বেয়াদবি যেন না হয়, সাবধান। আলেমদের সাথে বেয়াদবি করে কিন্তু ঘরবাড়ি ছাড়া। কি তোমরা যারা বেয়াদবি করার মন মানসিকতা নিয়ে ঘুরো, তোমরাও গাড়ি রেডি রাখো, কোন সময় দৌড় দেওয়া লাগে হুঁশ নেই। কোন বেয়াদবের আর ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন জালেমকে আর কোন সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কাফনের কাফন রেডি রাখবেন, যখন আলেম ওলামা ডাক দিবেন আবার ময়দানে আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। খালি আওয়ামী লীগ আর বিএনপির দিকে তাকায়েন না, আপনারা ব্যক্তি হিসাবে যারা আলেমের বিরোধিতা করেন রেডি থাকেন, আপনার কপালেও দুর্দশা আছে। ফেসবুকে যারা লেখেন মরার আগে মরা লাগবে, রেডি থাকেন। আজরাইল আসার আগে আর একটা মরা আছে, বেদবি করলে কপাল শেষ। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথাটা বলতেছি খুব খুব খেয়াল করেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত, এটা ইন্টারন্যাশনাল। কেন? ইসলামকে কলুষিত করার জন্য। যেমন আমাদের দেশে বহু এসপি, ডিসি, ওসি তাদের চেয়ারে বসে আমি দেখছি কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এসপি সাহেব, আপনি কি আলাদা কোরআন শিখছেন? এসপি হওয়ার পরে কোর্স করানো হয়? কয় না। আপনি কোরআন শিখলেন কোথা থেকে? বলে মক্তবে। কোথায়? ওই যে ছোটবেলা মা বাবা মক্তবে পাঠাইছিলেন, ওই সময় কোরআন শিখে ফেলেছে। বাংলাদেশে দাঁড়ায় কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু বলে নাই মক্তব বন্ধ করে দাও। খুব খেয়াল করবেন, চিল্লাচিল্লি কম করবেন, কথা বুঝেন। মক্তব বন্ধ করে দাও কোনো হিন্দু বলে নাই, ইহুদি বলে নাই, খ্রিস্টান বলে নাই, বৌদ্ধ বলে নাই, কোনো নাস্তিকও বলে নাই। এমন আকাম ঘটাইছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। কি করছে তারা?
সকালবেলা যেন মক্তবে ঢুকতে না পারে, সকাল থেকেই স্কুলের আয়োজন। মা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, মাও উঠে সন্তানকে স্কুলে পাঠাবার জন্য। বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, এইভাবে দিয়া বাচ্চাগুলোকে ওইমুখী করে দেওয়ার কারণে বলা লাগে নাই মক্তব বন্ধ করো, তাদের অপকৌশলে মক্তব বন্ধ হয়ে গেছে। আমগো মুসলমানের হুঁশ নেই। বেঈমানরা লাফায় তালে তালে, কিছু মুসলমান অন্ধের মতো লাফায়, বুঝে না যে আলেমের বদনাম করলে দিন শেষে ইসলাম খাটো হয়। মানুষ বলে ইসলামই ঠিক নেই, হুজুরেরা ঠিক নেই, তো এগো কথার ইসলামও ঠিক নেই। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করে এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার একটাও মুহাব্বতের সন্তান আলেমের বিরোধিতা করতে পারে না। প্রত্যেকটার কপালে মা বাবার অভিশাপ। আল্লাহ পাক ওই গজব থেকে সন্তানদেরকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাকে এবং আপনাদেরকে দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় তোমাদের সব আমল কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে এবং যারা আল্লাহ এবং নবীর অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। অর্থাৎ এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। এই জায়গাটা কি জন্য খোলা রাখলেন, যে কি পরিমাণ বাতাস আসতেছে। নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? জবান খুলেন, কয় জিনিস? প্রথম হলো জবান কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত যদি করো, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নিয়েছি। আয়াত এবং হাদিসের তরজমার উপরে মূল আলোচনার বিষয়বস্তু হলো জবানকে কন্ট্রোল করো। এখানে আল্লাহ চোখ হেফাজত করো, কান হেফাজত করো, এটা আল্লাহ বলেননি। জবান হেফাজত করো কেন বললেন? এর কারণ হলো পুরো বডির মধ্যে জবান হলো একটা দামি বস্তু এবং আল্লাহর নিয়ামত, অন্যদিকে এটা মারাত্মক একটা অস্ত্র। নিয়ামত কেন? হাত, চোখ, কান, পা, পেট, খানা, ক্ষুধা, এগুলো সব পশুর মধ্যে আছে। পশুর মধ্যেও আছে হাত, পা, কান, চোখ, পেটও আছে, ক্ষুধাও আছে, খানাও আছে, এগুলো আমাদেরও আছে।
কিন্তু আমাদের মধ্যে পশুর মধ্যে ব্যবধান করে দিল আমাদের জবানের আওয়াজ। ওরা হায়ওয়ান, আমরাও হায়ওয়ান। ওরাও হায়ওয়ান, আমরাও কি হায়ওয়ান। তবে আমাদের ব্যবধান হলো আমরা নাতেক, হায়ওয়ানে নাতেক। তাহলে পশু আর মানুষের মধ্যে ব্যবধান করে দিল জবানের আওয়াজ। এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, আমার কথাগুলো মেশিনে টেনে হর্ন থেকে বের করে বহুদূর পৌঁছায় দিচ্ছে। যে মেশিন এই কাজগুলো করতেছে, এই মেশিনটা লাগাতার দীর্ঘ টাইম চলতে পারবে না, একটা লিমিটেশন দেওয়া আছে। এর থেকে বেশি চালাইতে গেলে আগুন জ্বলে যাবে, তার মার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিন চলতেছে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর। দুনিয়াতে জন্ম নেওয়ার পর আজ পর্যন্ত কারো 20, কারো 30, 40, 50 বছর পর্যন্ত এই জবান দিয়ে কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এক সেকেন্ডের জন্য এই জবান বন্ধ নেই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। ঠিক নেই? আল্লাহ কত বড় নিয়ামত। মোবাইলে কথা বলতেছি, দীর্ঘ টাইম কথা বলার পরে কথার মাঝখানে আসল টাইমে কথা কেটে গেল, মাথা গরম হয়ে গেল। ব্যাপার কি? স্ক্রিনে তাকায় দেখলাম নেটওয়ার্কের কোনো সমস্যা, দেখি না ভুল নেটওয়ার্ক মজুদ। মোবাইলে কি টাকা নষ্ট হয়ে গেল, টাকা কমে গেল, নাকি ব্যালেন্স নাই? চেক করে দেখা গেল মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সও আছে। ভালো করে তাকায় দেখলাম তো বন্ধ হয় কেন? নেটওয়ার্কও ঠিক আছে, টাকাও আছে, কথা কাটে কেন? নজর করে দেখি মোবাইলে চার্জ নাই। কি নাই? দ্রুত পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও। ফুল চার্জ দিয়ে আবার বন্ধুর সাথে তুমি আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। কথা চলতেছে, চার্জ ফুল, কথা চালাও আনলিমিটেড। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতের জিহ্বা দিয়া এই জীবনে কত কোটি হাজার কথা তুমি বলছো, এক সেকেন্ডের জন্য জবান বন্ধ হয় নাই। একটু চিন্তা কর, এই জবানের কথা কোথা থেকে বের হয়? মানুষ কেটে কেটে টুকরো করে দেখো কথা কোথায় জমা আছে। কোথাও জমা আছে? কথা কয় জমা আছে কোথাও? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জিহ্বা যে চলতেছে, কথা চলতেছে, এটার চার্জ কইতো হয়, কোথা থেকে চার্জ আসে? চিন্তা করো বান্দা। আল্লাহ পশুরে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন না, আল্লাহ মানুষকে দান করেছেন। গবেষণা করো মানুষ, তোমার মধ্যে গবেষণার মতো মেধা দিলাম। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ
बसूरत आदमी इंसाबुदे अहमद बू जाहलो हमें कसाबुदे आदमीरा लहमो शाहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दुस्ते नीस आदमीरा आदमीयत लाज़िमस औदेरागर बुना बशद ही जमास আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কম না বেশি ঘুমাইতেছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন দেখছেন নি মানুষের এত দাম মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে বদনাম করে না আল্লাহর গুণগান করে গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা ফেরেশতারা গুনাহ চিনেই না এরপরও কি ফেরেশতারা দামি বলেন কারা দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি এদের মতো দামি আল্লাহ কোন প্রাণী বানান নাই আর যা কিছু আল্লাহ বানাইছেন সব হলো বনি আদমের গোলাম আসমান মানুষের গোলাম জমিন মানুষের গোলাম ফেরেশতা মানুষের খেদমত করে নদী মানুষের খেদমত করে পানি বাতাস মানুষের গোলামি করে قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة দুনিয়ার সব মানুষ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন আর মানুষ বানাইছেন আলেমের বিরোধিতা করার জন্য এই কুলাঙ্গারেরা আলেমের বিরুদ্ধে লাগছো কেন মরার আগে মরবি যে লাইনের আলেম হোক একটা মূলনীতি আছে প্রত্যেকটা বিষয়ের একটা মূলনীতি আছে মাকে বিয়ে করা হালাল না হারাম এটা বললেই হবে না এর পেছনে যুক্তি আছে উসুল আছে একটা উসুল বলি মূলনীতি বলি এটা না ভিন্ন খুব খেয়াল করবেন পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন ছোট 2.5 ফিট 3 ফিটের ব্যানারে লিখে রাখবেন এই কথাটা ভুল করার ইখতিয়ার আছে সবার মনে থাকবে ইনশাআল্লাহ বেয়াদবি মাপ চাই আমি শুরুতেই বলছি আমি বোকা এলেম আমল কিচ্ছু নেই এরপরও পাবনার এলাকায় ঠান্ডার ভিতরে আপনারা কেন আসছেন এই জবাব তো আপনার থেকে নিতে হবে আমার এলেম নাই আমল নাই কিসসা কাহিনী বলি এরপর আসছেন কেন এটা না আমারে না জিজ্ঞেস আপনাকে জিজ্ঞাসা করা দরকার কোন ভূতে পাইছে আপনারে আসছেন ভূতে পায় নাই মাওলায় কানে ধরে নিয়ে আসছেন আল্লাহ আপনাকে দয়া করছেন আমি ব্যক্তি কোনো এখানে টার্গেট না এই মজলিসটা বড় দামি আল্লাহ যদি একজনের উপরে রহমত করেন সবার জিন্দেগি সফলতার দিকে আগায় যাবে হ্যাঁ ভুল করার এখতিয়ার আছে হ্যাঁ খুব খেয়াল করবেন কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার খুব খেয়াল করেন ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার নাই 1 মিনিট একটা উদাহরণ দিয়েই দেই কি দিমু দেই ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়ায় গেছে সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন মসজিদ ভরা মুসল্লি মসজিদের পাশে চায়ের দোকান টোকান আছে না আছে তো ওখানে কয়টা বেনামাজি বইয়ের ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বিড়িটা ডান হাতে কেন এটা বরকতি হাত এই জন্য বিড়িটা ডান হাতে গেছে
আর চা যেহেতু ফ্যানের ভিতরে যাইব এই জন্য ওটা আর একটা বরকতি হাতে নিছে, ওই চায়ের গন্ধ আর ময়লার গন্ধ একসাথে নিতেছে ফ্যানের ভিতরে। ওই বেনামাজি চায়ের দোকানে বসে রয়েছে, তো ইমাম সাহেব যে তেলাওয়াত করে বক্সে, এটা জানালা ভেদ করে ওই চায়ের দোকানে যায় না? আচ্ছা বলেন, ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ভুল হয় নিয়ম কি জানেননি? কি নিয়ম? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে ফেলেছে, ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করে তার ভুল না, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এরকম হতে পারে না? চায়ের দোকানের একটা সাউন্ড বক্সে আওয়াজ পেয়ে কিরে আলহামদুল সুরার মধ্যে ভুল করে ফেলেন ইমাম সাহেব। আর এক বেনামাজিকে দৌড় দিয়ে লোকমা দেয়, ও চায়ের কাপ ফালাইয়া জানলায় ঈশা বাহির থেকে বলে, ইমাম সাহেব কামটা ঠিক করেন না। লোকমা দিছে। কি বুঝেন ভালো করে, এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আচ্ছা, লোকমা তো দিতে হবে না? নিয়ম কি এখন? চায়ের দোকানের বেনামাজি লোকমা দিবে? কে দিবে? মসজিদে 500 মুসল্লি সবাই একসাথে একটা চিৎকার দিবে লোকমা। সবাই মিলে যদি একটা চিৎকার দেয়, দেখবে ইমাম নাই, ওই স্টক করে জায়গায় ব্রেক হয়ে গেছে। হবে এটা লোকমা? হবে? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? আপনাদের এলাকার মধ্যে মসজিদের ভিতরে যোগ্য ব্যক্তি ইমাম বরাবর দাঁড়ানোর সাহস পায় এলাকার বড় সুদখোর। বড় যোগ্য ব্যক্তি। দ্বিতীয় হলো ঘুষখোর। এ যোগ্য না? কি না? যোগ্য ব্যক্তি দেখেই তো সভাপতি, যোগ্য ব্যক্তি হিসেবেই তো সেক্রেটারি। এখন ঠিক কবা শিয়ালের হাতে মুরগি দিয়ে 3 দিনের আমানত। শিয়াল কার দোয়া চাই, মাপ চাই, 3 দিন কেন 1 সেকেন্ড না? বিষয় কি কয়? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন করে ঘুমাও, কিসের স্বাধীন? এই পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন যেদিন ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান নিশ্চিন্তে স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে স্বাধীন। এদেশের উলামায়ে কেরাম সিনা টান করে বয়ান করবে, কোন হারামখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ? ধর্মের চাবি হারামখোরের হাতে দিল, পরিণাম ফল দিছে কে? জিবরাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা বলতে একটু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইছো, তাতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে টাকার নামে হারাম না খাইয়া বাথরুমে 2 গ্রাম পায়খানা খাইলে এরপরে হালাল সাবান দিয়ে কুলি করলে গন্ধ থাকতো না। আর যে টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া সাইজ না করার আগে গন্ধ যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে খাইয়া ঘুমেতে উঠা বলে কেবলা অন্যদিকে।
এই জাতির কপাল এত দুর্ভোগ কেন? মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, টুপিওয়ালা, তাবলীগ, দুই গ্রুপ হওয়ার পরেও কিন্তু দুই দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়ে, ঠিক না? কওমি মাদ্রাসা, কথা হয় না, তাবলীগ, পীর সাহেবদের মুরিদের সংখ্যা, এরপর আমরা কেন এত দুর্বল? আমরা এত মুসলমান থাকার পরে তো বেঈমান নাস্তিকদের কথা বলার আগে তো অনুমতি নেওয়ার দরকার ছিল। মুসলমান কেন নাস্তিককে ভয় পায়? ওই যে শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইমাম সাহেবের ভুল হতে পারে, লোকমা দিবে চায়ের দোকানের কোন বাহিরের বেনামাজি, এটা লোকমা দেওয়া না বেয়াদবি? ওলামায়ে কেরাম ভুল করতে পারেন না পারেন না? ওলামায়ে কেরাম ভুল করলে ধরাই দিবে আবার ওলামায়ে কেরাম আছে না নাই? ওলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কেউ আলেমের বিরুদ্ধে লেখলে এটা লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। তুমি মনে করেছো আলেমের বিরুদ্ধে তুমি দুই কলম ফেসবুকে লিখে সতর্ক বাণী দিয়েছো? তোমার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার উপায় কি? তুমি আলেমের ভুল ধরার অধিকার নাই। ভুল ধরা মানে এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করুন।